নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ফাদার্স ডে স্পেশাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমেই বলি, প্রত্যেকটা বাবা মানে পৃথিবীর প্রত্যেকটা বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর বট গাছের মতো ছায়াটা যেন কোনো সন্তানের ওপর থেকে সরে না যায়, কারণ আমাদের জীবন থেকে সরে গেছে, তো তাই আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে ফিল করি। এদিকে দেখো, আমার মেয়ে আজকে ওর পাপাকে কেক কেটে খাইয়ে দিচ্ছে, মানে দুজনে মিলে কেক কাটছে। এই জিনিসটা দেখে না আমার সত্যি খুব ভালো লাগছে। কিন্তু না, যখন মেয়ে বাবার যখন এত সুন্দর একটা সম্পর্ক দেখি, তখন কেন জানি না আমার মধ্যে একটু হিংসা হয়, কারণ আমার বাবাও কিন্তু আমাকে এইভাবেই ভালোবাসতো, তো সেই কারণে আমার একটু হিংসে হয়। তবে হ্যাঁ, ভীষণ ভালো লাগে যখন স্নিগ্ধার বাবাকে এইভাবে দেখি, আমার এত আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার দেখো, চলো মেয়ে এখন ওর বাবাকে উইশ করবে। পাপার কাছে যাও মা, শোনো, পাপাকে বলো, গলা জড়িয়ে ধরো পাপাকে গলা জড়িয়ে ধরে বলো, পাপা হ্যাপি ফাদার্স ডে বলো, হ্যাপি, জোরে বলো মা, হ্যাপি ফাদার্স ডে ড্যাডি, আই লাভ ইউ বলো বলো। তারপর আর কি বলবে? পাপাকে একটু হামি দাও, আদর করো। আর গলার মধ্যে হামি দাও। একটু কপালে হামি দাও। শ্রী পাপা দাও, তোমাকেও শিখিয়ে দিই। হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। লজ্জা পাচ্ছ কেন? আর এই দেখো, ফাদার্স ডে উপলক্ষে এই কেকটা আনা হয়েছে। আমি রসাখোয়াতে আছি, তবু রায়গঞ্জ থেকে কেক আনা হয়েছে, আর কেকটা আমি পছন্দ করেছিলাম। শ্রী, কেকটা কেমন হয়েছে মা? এই কেকটা এখন ওরা কাটবে, আর এখন রাত্রি 1টা বাজে। কেকটা নিয়ে এসেছিল শনিবার, আর কাটা হয়েছে শনিবার রাত্রি 12টার পর, মানে রাত্রি 1টা বাজে বললাম তোমাদেরকে। তো কেক কাটা হয়ে গেল, বাবা মেয়ের তো সব হয়ে গেল খাওয়া দাওয়া। তারপর আমার মেয়ে কি করেছে জানো? তার আরেকজন ভালোবাসার মানুষ আছে, সে হলো আমার মা। কেক নিয়ে দৌড়ে ছুটে চলে গেল মায়ের কাছে, আর এদিকে বৃষ্টি পড়ছিল বলে মা ওই দিকটা একটু দেখছিল। মাকে গেল কেক খাওয়াতে। আর আমার ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে। চলো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।